আসসালামু আলাইকুম সবাইকে। রমজানুল মুবারক। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ছিল রবিবার আর 12তম রোজা। তো বাহির থেকেই ব্লগটা শুরু করেছি। বাচ্চাদেরকে মসজিদে দিয়ে এসে একটু স্টোরেজ গিয়েছিলাম। আমার ছেলের আজকে মসজিদ নেই, তো ওকে নিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রমজানের ডেকোরেশনের জিনিস। মনে হচ্ছিল যে প্রত্যেকটা জিনিসই কিনে নিয়ে যাই। আর এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি ছিল, মানে তুলনামূলক বেশি। তারপরেও কিনতে ইচ্ছা করে। আমাদের তো মানে আমরা যারা গৃহিণীরা আছি তাদের তো একটা স্বভাব, মানে হোম ডেকোরেশনের জিনিস পেলে আর উপায় নেই, সবগুলো কিনে নিতে ইচ্ছে করে। তো এখান থেকে একটা কিনবো, আসলে সবগুলোই কিনতে ইচ্ছে করছিল। তারপরও তো প্রাইজের কথা চিন্তা করে নিতে হবে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আসলেই বলতে পারেন যে জিনিসগুলো অনেক সুন্দর। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে যদি জিনিসগুলো ভালো লেগে থাকে। তো আজকে তেমন একটা রান্না বাড়ার ঝামেলা নেই, যেহেতু শনিবারে ইফতার দাওয়াতে অনেক রান্না করেছি। আর আজকে ইফতারের দাওয়াতে চলে যাব, তো সব মিলিয়ে একটা ফ্রি দিন কাটিয়েছি। তো বিকেলবেলা চলে এসেছি ননদের বাসায় ইফতার করতে। আর ও এক সপ্তাহ আগেই বলে রেখেছিল রবিবারে ওদের ওখানে ইফতার করতে। তো আমি ওকে বলেছি একদম সিম্পলের মাঝে সব কিছু রাখতে, যেহেতু বাচ্চারা তো একদমই কিছু খেতে চায় না। তো ওরা চিকেন আইটেম যা থাকে ওইটি ওদের পছন্দ, আর কিছুই খেতে চাবে না এক্সট্রা। তো ও তান্দুরি চিকেন করেছিল, আমি আবার ফ্রাই চিকেন, জিলাপি এগুলো নিয়ে গিয়েছিলাম কিনে। তো এই তো সুন্দর একটা সময় কাটিয়েছি ননদের বাসায়। আর বাচ্চারা তো ওদের কাজিন পেলে মানে কথাই নেই, অস্থির, মানে অত ভালো একটা টাইম স্পেন্ড করে, মানে বলার মতো না কাজিনদেরকে নিয়ে। আর ইফতারের টাইম হয়ে গিয়েছে, আমিও ওদেরকে হেল্প করছিলাম ইফতার প্লেটে প্লেটে নেওয়ার জন্য। আর এটা ভালো লাগে কাজটা করতে, প্লেটে প্লেটে সবার ইফতার সাজিয়ে দিতে। তো আমার কাছে তো খুবই পছন্দের একটা কাজ। আর বিয়ের আগে তো বাবার বাসায় আমার তো এটা একটা মানে প্রধান কাজ ছিল, প্লেটে ইফতার নেওয়া, শরবত বানানো। তো এটা আসলে আমি এখনও করতে অনেক পছন্দ করি। তো যাই হোক, ইফতার করে বাসায় চলে এসেছি। আর এখন হচ্ছে তারাবির টাইম। ওরা বাবা ছেলে চলে গিয়েছেন নামাজে, মসজিদে আর কি। আর এখানে আমরা নামাজের জন্য রেডি হব। তো আমার বড় মেয়ে আগেই নামাজ মানে চলে এসেছে। তো দেখা যায় যে ওর বোনেরা ওকে ডিস্টার্ব করছিল। তো আসলে আমি সবসময়ই মানে ওদেরকে ঘুমিয়ে দিয়ে তারপর আমি লাইট টাইট অফ করে একদম মানে নীরব হয়ে নামাজে দাঁড়াই। তো ও একটু আর্লি দাঁড়িয়ে যাওয়াতে ওরা অনেক ডিস্টার্ব করছিল আর কি, একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে মসজিদে নববীর একটা ইফতার প্যাকেজ। আমার যা গিয়েছিল যে উমরাতে, তো ও মসজিদে নববীতে ইফতার করেছিল আর আমাকে দেখিয়েছিল ইফতার প্যাকেট। তো আমি তো খুবই মানে ভালো লেগেছিল তখন, তো আমার জন্য একটা নিয়ে এসেছে। ওখানেই আমাকে বলেছিল, ভাবি আপনার জন্য একটা নিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে ঘরে বসে মসজিদে নববীর ইফতার খাওয়ানোর সুযোগ করে দিয়েছেন। আসলে এত ভালো লাগছিল বলার মতো না এই ইফতার প্যাকেটটা পেয়ে। যদিও বা অনেক গিফট এনেছে, যে শেয়ার করা হয়নি, তারপর এটা পেয়ে অনেক ভালো লেগেছে। Happy birthday to Uppy. She's the best star. Happy birthday to Uppy. I what? I1, I2, I3, I4, I5, I6. এটা হচ্ছে মঙ্গলবার, মানে 14তম রোজা। আসলে সবসময় তো আর রেকর্ডিং করা হয় না। আর সোমবারটা কিন্তু আমার অনেক ব্যস্ততায় যায়, মানে নিজেরও ক্লাস থাকে, বাচ্চাদের স্কুলে দিতে হয় একদম, মানে সাহারির টাইম থেকে শুরু হয়ে যায় বাচ্চাদের স্কুলে দেয়া। আর নিজেরও স্কুল থাকে সোমবারে, তো সোমবারের আসলে তেমন একটা কিছু রেকর্ডিং করিনি। আর এটা ছিল মঙ্গলবার, 14তম রোজা। তো এটা আমার খুবই স্পেশাল একটা দিন আমার জীবনের। আমার প্রথম মানে মা হওয়া আমার বড় মেয়ের জন্ম তারিখ। আর এই দিনটা তো কখনো ভোলার না। তো অনেক স্পেশাল একটা দিন। আমি নিজেও এই দিনটার জন্য মানে মনে হয় যে অনেক দিন থেকে রেডি থাকি আর কি। তো আমার মেয়েকে আমি যেভাবে পারি আমার মনের মাধুরী দিয়ে মানে ওকে সারপ্রাইজ দিয়ে থাকি আর কি। আমার এটা খুবই ভালো লাগে। তো ও কিন্তু আল্লাদে কম না, ও মানে স্কুলে যেতে চায় না এই দিনটাতে আর কি। তো স্কুল যখন মানে খোলা থাকে, যেমন আজকে মঙ্গলবার স্কুল আছে, তো ও স্কুলে যাবে না। তো কি আর করা, বাচ্চা মানুষ একদিন স্কুলে যেতে চাচ্ছে না, তো আমিও ওকে আর কিছু বলতে পারলাম না, যেহেতু আল্লাদের মেয়ে, প্রথম মেয়ে, বড় মেয়ে। তো আমিও কিছু বললাম না। তো
ওকে সাহারির সময়ে হাক দিয়েছি, মানে ওর জন্ম তারিখের কথা বললাম। আর এই যে এখন আমি সাহারির জন্য রান্না রেডি করে নিচ্ছি, যদিও বা রান্না মানে খেতে খেতে সাহারির টাইমে খাই, কিন্তু আমি সকাল থেকে যদি এগুলো শেষ না করে রাখি তো দেখা যায় যে ইফতারির আগ মুহূর্তে অনেক তাড়াহুড়া লেগে যায়। তো এই জন্য আমি এগুলা মানে সকালবেলায় উঠি রেডি করে নিই। আজকে তো আমারও স্কুল নেই, আর ওদেরকে স্কুলে দিয়ে এসে ঘরটা একটু গুছিয়ে রান্নার কাজগুলো শুরু করে দিয়েছি। তো সব কিছু কোটা বাজার কাজ শেষ করে আমি একদম রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আজকে রান্না করব চিকেন, আর পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর কেচকি মাছ ভাজি করব। যদি বা একদম সিম্পল মনে হচ্ছে, কিন্তু একা হাতে সব কিছু রেডি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর আমার মেয়ে তো আমার কাছে মানে চাচ্ছিল হেল্প করতে, তো আমি বললাম যে তোমার হেল্প করতে লাগবে না, আমি এগুলো করে নেব। আর ও আমাকে বারবারই জিজ্ঞেস করছিল আজকে ইফতারে কি করবে, এগুলোতে হেল্প করে। আমি বললাম যে না, তোমাকে হেল্প করতে হবে না, আমি করে নেব। আর আমার তো ইচ্ছে আছে আজকে ইফতারি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসবো ওর পছন্দের খাবার। আর আমার মেয়ে খুবই পছন্দ করে আরবিক খাবারগুলো, তো ওইটি আর কি আনবো। আর এখানে দেখতে পাচ্ছেন পালং শাক রান্নার জন্য আমি মশলা দিয়ে দিচ্ছি একে একে। তো প্রথমে রসুনটাকে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু একটু সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আর এই পালং শাকটা শিম দিয়ে রান্না করলে, মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আমার কাছেও ভালো লাগে স্প্যানিশ শাক আর শ্রিম্প, তো বাচ্চারাও এটা পছন্দ করে। আমি দেখেছি তো মায়েরা যে খাবারটা পছন্দ করে বাচ্চারাও মানে সাধারণত, আমি জানি না আমার ক্ষেত্রে আর কি এটা হয় যে আমি যেটা পছন্দ করি আমার বাচ্চারাও এটা পছন্দ করে। তো যাই হোক, এই দুইটা রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে এখন কাচকি মাছটাও মানে ভাজি করে নেব আর কি। তো আমি প্রথমে দিয়েছিলাম এই হাঁড়িতে, তো দেখলাম যে মাছের পরিমাণ বেশি, মাছগুলো ভেঙে যাচ্ছিল, তো আমি আলাদা একটা মানে আরেকটা হাঁড়িতে নিয়ে নিয়েছি আর কি, ফ্রাই প্যানে নিয়ে ভাজি করে তারপর একদম শেষ মুহূর্তে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় কিন্তু এভাবে, আমার কাছে ভালোই লাগে। যদিও আমি আমার বাচ্চাদেরকে ট্রাই করাই, কিন্তু এরা খেতে পারে না আর কি। তো সর্বশেষে একদম ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। এপাশে স্প্যানিশ শ্রিম্প দিয়ে রান্না করা হয়ে গিয়েছে, আর এটা এখন নামিয়ে নেব। আর না একটু ঝোল ঝোল রেখেছি, আসলে রমজান মাসে তো খুবই কম খাওয়া হয়, দেখা যায় যে রান্না করলে থেকে যায়, তো একদম অল্প পরিমাণে রান্না করেছি। আর এই পাশে চিকেন রান্নাটাও শেষ, আর আমি কিচেনটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা গিফট হাজব্যান্ডের তরফ থেকে আর কি, তো এটাকে এখন ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে ইয়ারপাড প্রো অ্যাপলের, তো এটা ওপেন করবে করা হচ্ছিল না, তো আপনাদের সাথে শেয়ার করে ওপেনটা করে নিচ্ছি। আগের একটা ছিল, এটা নষ্ট হয়ে গিয়েছিল, তো মানে একটা লেফট সাইডেরটাই আর কি ওয়ার্ক করছিল না, তো নতুন আরেকটা পেয়ে আমি তো অনেক খুশি। আর আজকে এটা ওপেন করে নিলাম। তো দেখা যায় যে বেশিরভাগ সময় ইউজ করা হয় না, শুধুমাত্র কিচেনে কাজ টাজ করার সময় দেখা যায় যে যদি কোনো কল আসে তাহলে আর কি ইউজ করি। এই তো চার্জার, তারপর আরও কয়েকটা এক্সট্রা দিয়ে দিয়েছি, এগুলো রেখে দেবো। আর এটাকে আমি চার্জ লাগিয়ে রাখবো। এই চার্জার এখানে এক্সট্রা আমাদের যেটা মানে ফোনে চার্জ দেই, মানে 17 Pro Max যেটাতে চার্জার, ওইটা দিয়ে হয়ে যাবে আর কি। তো এটা আর ইউজ করবো না, শুধুমাত্র এয়ারপাডটা বের করে বাকিটা রেখে দিচ্ছি। এখন হচ্ছে দুপুরবেলা, আমার মেয়ে কোরআন পড়তে বসেছিল, তো ওর জন্য একটা ফ্লাওয়ার নিয়ে এসেছিলাম, তো এটা ওকে দিয়ে দিলাম। আসলে দেবার ইচ্ছা ছিল শাহরির টাইমে, তো দেওয়া হয়েছিল না, তো এখন দিয়ে দিলাম আর কি। তো অনেক খুশি হয়েছে, হাঁক দিচ্ছিল আমাকে। আসলে ওদেরকে উপহার দিতে পারলে অনেক ভালো লাগে। আর এখানে ওর ছোটোবেলার কয়েকটা পিকচার বের করে ওকে দেখাচ্ছিলাম আর কি। তো আর বিকেলের জন্য রেস্টুরেন্ট থেকে ওর পছন্দের খাবার নিয়ে এসেছি, আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আর ওকে নিয়ে ডাকছি আর কি এখানে আসার জন্য। তো এই যে চলে এসেছে, ও কিন্তু জানে না আমি এসব করেছি, উপরে ছিল। এই তো ও আসলে দেখে অনেক অবাক হয়ে গিয়েছে যে এতগুলো মানে আমি এভাবে রেডি করে রেখেছি ওর জন্য। আসলে অনেক খুশি হয়েছিল এগুলো দেখে। এই তো ওর বাবাকে হাঁক দিচ্ছিল, আমাকে দিচ্ছিল। তো যাই হোক, এখন হচ্ছে ইফতার টাইম।
আর সবাই ইফতার খেয়ে ওরাও নামাজে চলে গিয়েছিল, আমরাও নামাজ শেষ করে যে কেকটা নিয়ে এসেছিলাম এটা এখন বাচ্চারা খাবে আর কি। তো ওরা সবাই এখানে রেডি হয়ে বসে আছে এটা খাওয়ার জন্য। তো আমি ওকে বললাম যে এটা ওদেরকে খেতে দিয়ে দাও। আসলে বার্থডে তেমন একটা যেটা করে করা হয় না, শুধুমাত্র বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য দেখা যায় যে একটু স্পেশাল জিনিসটা নিয়ে রাখি আর কি। Oh, they're going to watch Descendants. Can you just come help me? The musical. আর আমার তো সব পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে, তো ভালো লাগে আসলে দিনটা। আমি তো সবসময় বলি বাচ্চাদের বার্থডে মানে আমার কাছে অন্যরকম একটা স্পেশাল দিন। তো এই তো এদেরকে এটা হচ্ছে, এই কেকটা হচ্ছে আইসক্রিম টাইপের আর ওরা খুবই পছন্দ করে, আমারও অনেক পছন্দের একটা কেক। Strawberry is for. Strawberry. Okay, is it your birthday? God knows up to It's Elva's birthday. She needs a strawberry. You're gonna share your strawberry with me? তো রাত্রিবেলা সবাই মিলে কেকটা খেলাম, যদিও বা রাতের বেলা সুগার খাবার খেতে চাই না বা নিজেও খাই না, বাচ্চাদেরকেও দিতে চাই না, তারপরও যেহেতু ওর জন্ম তারিখ ছিল এই জন্য আর কি রাতের বেলা খেয়ে নিলাম। আর ওর বার্থডের উপহারের জন্য যে জিনিসগুলো এগুলো আমি ওর মানে রোজার পরে করবো, এই জন্য আর তেমন একটা কিছু করিনি। তো সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।